দেখুন বন্ধুরা, রথের মেলায়, একাদশীতে রথের মেলায় এসেছি আমাদের এখানে। এটা নিয়ে দ্বিতীয় বছর রথ শুরু হয়েছে। একাদশী তিথিতে হয় রথটা। আমাদের এখানে চৈতন্য মন্দির রয়েছে, মহাপ্রভু চৈতন্য মন্দির রয়েছে। এখানেই এই 2 বছর হলো নতুন রথ শুরু হয়েছে। কতগুলো, তবু 2 বছর হয়েছে, তবু কত ভিড় দেখো, ভিড় হয়েছে দেখো, আর কতগুলো রথ এসেছে দেখো। দেখো, ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল বন্ধুরা। দেখো, আমার একটা জামাইবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। কত লোক দেখো, কতগুলো রথ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মোট 9টা রথ এসেছে। দেখো, আমার ছেলে তার বাবার কাছে দাঁড়িয়ে আছে। দেখো, এই যে একটা ছোট রথ, দেখো কত। এত বৃষ্টি হয়েছে বন্ধুরা, পুরো মাঠটাই কাদু হয়ে আছে। পুরো মাঠটাই পুরো কাদুতে ভর্তি। এই জন্য কাদাবালি ফেলেছে, যাতে মানুষ সবাই চলতে পারে। যেখানে যেখানে কাদাবালি ফেলা হয়নি সেখানে দেখো কাদা, প্রচুর কাদা। এত বৃষ্টি, কাদার মধ্যেও তবু দেখো সবাই রথের মেলা দেখতে এসছে। দেখো কত সুন্দর সুন্দর। আর বাতাসা ফেকার বদলে এখানে বাতাসা দিচ্ছে, বাতাসা বদলে আবার চকলেট ফিকছে সব। ঠাকুরমশাইরা চকলেট ফিকছে। আমার ছেলে একটা চকলেট কুড়িয়ে পেয়েছে। দেখো, এটাই আমাদের এই সামনে, এটাই হচ্ছে আমাদের মন্দির, এটাই আমাদের চৈতন্য মন্দির। এখানে একটা চৈতন্য মেলা হয় আমাদের ঠিক চৈত্র মাসে, চৈত্র বৈশাখ মাসে। এই সময়টা হলে আমাদের এখানে বড় মেলা হয়। 6-7 দিন ধরে প্রসাদ বিতরণ হয়, প্রসাদ খাওয়ায় সবাইকে। এখানে দেখো মন্দিরটাকে দেখো, রথের মেলা হবে বলে কি সুন্দর করে সাজিয়েছে দেখো। এমনিতেও সবসময় থাকে, লাইটগুলো সবসময় থাকে, যখনই আসবে আমরা দেখতে পাই মন্দিরটা এইভাবে সাজানো থাকে। প্রত্যেক দিন এই মন্দিরে সন্ধে হলে মানে হরির নাম করা হয়। আর প্রত্যেক দিন এখানে প্রসাদ পাওয়া হয়। যারা যারা প্রসাদ খাবে তারা আগে থেকে বলে দেয়, 9টার সময় থেকে বলে দেয় যে আমরা প্রসাদ 2জন কি 3জন প্রসাদ খাবো। 50 টাকা করে মিল নেয়। প্রত্যেক দিন প্রসাদ পাওয়া যায় এখানে। যাদের মহাপ্রভুর প্রসাদ খাওয়ার ইচ্ছে হয় তারা এখানে বলে গেলে এরা প্রসাদ বানিয়ে রাখে, আর তারপরে নিয়ে চলে যায়। যারা বসে খেতে চায় তাদেরকে খেতে দেয়, আর যারা নিয়ে যেতে চায় তারা নিয়ে চলে যায় বাড়িতে। এই দেখো মন্দির, কত সুন্দর মন্দির দেখো। মন্দিরটা দেখো, আমার মহাপ্রভু দেখো দেখা যাচ্ছে, তোমাদেরকে হয়তো একটু ছোটোভাবে দেখা যাচ্ছে মহাপ্রভুকে। দেখো কত লোক, দেখো প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা, প্রচুর পরিমাণে। আমাদের সামনে তো কোথাও রথের মেলা হয় না, বলেছিলাম তোমাদের। মহিলারা মিলে সবাই রথ বানিয়েছিল, তাই এখানে প্রথম আগের বছর হয়েছিল আর এবছর হয়েছে। এখানে এত পরিমাণ লোক হয়েছে, দেখো ভিড়টা দেখো শুধু বন্ধুরা। কোনো মেলাই হচ্ছে না, কোনো স্টেশনারি দোকান কোনো কিছুই বসেনি, শুধুমাত্র এই রথের মেলা জিলিপি, পাঁপড় ভাজা, এই 2-3টে, বেশি দোকান বসেনি গো, 3-4টে দোকান বসেছে। ফুচকা দোকান। কি ভিড় দেখো, তাতে কি ভিড় দেখো বন্ধুরা। দেখো আমরাও কিনতে যাচ্ছি, জিলিপি কিনতে যাচ্ছি। দেখো, দেখো ভিড়টা দেখো। দেখো বন্ধুরা, আমরা তো দোকানের জিনিস খেয়ে নিই। দেখো, খাওয়া উচিত নয়, এইসব মেলাঘাটের জিনিস খাওয়া উচিত নয়, তবুও আমরা খেয়ে নিই। এখানে দেখো, এখানে আমি দেখছি পাঁপড়টা ভাজছে, তেলগুলো তুমি দেখো বন্ধুরা, শুধু তেলগুলো দেখো কি কালো দেখো। এতেই আমাদেরকে ভেজে দিচ্ছে, আমরা খেয়ে নিচ্ছি। এগুলো কিন্তু খাওয়া উচিত নয়, এই জন্য বলে যে দোকানের জিনিস, মেলাঘাটের জিনিস খাওয়া উচিত নয়, কিন্তু আমরা তো লোভ সামলাতে পারি না, সবাই খেয়ে নিই। এই দেখো, এই জিলিপি দোকানটায় এসেছি, এখানে আমার ছেলেকে পাঁপড় জিলিপি কিনে দেবো। এই দেখো কত জিলিপি, খাস্তা মিষ্টি, গজা, পাঁপড়। দেখো ভিড় দেখো বন্ধুরা। এই দেখো, আমাকে আমি আমি চাইছি দোকানিকে
বলছি যে একটা দাও, পাঁপড় দাও। দেখুন বন্ধুরা, ভিড়টা দেখুন বন্ধুরা, পাঁপড় কিনবো, জিলিপি কিনবো, আমার ছেলে বলে দিচ্ছে